ইলবে আমাদের চোখে যা দেখালো তা কি সত্যিই বাস্তব? আয়েশার আসল বাবা কি এখনো বেঁচে আছেন? যদি থাকেন তবে তিনি কবে ফিরে আসবেন? শুরুতে কি আমি বলছিলাম যে ইলবে কখনোই বিশ্বাসঘাতক হতে পারে না। নিশ্চয়ই এখানে এক গভীর রহস্য লুকিয়ে আছে। আসল ইলবে হয়তো অন্য কোথাও বন্দি বা গোপনে লুকিয়ে আছে। আর এখন যা ঘটছে তাতে মনে হচ্ছে আমার সেই ধারণাটাই সত্যি। যে ব্যক্তি নিজেকে সুঙ্গুর থেকে ইলবের নাতি বলে দাবি করছে সে কি সত্যি ইলবে নাকি একজন মঙ্গল ছদ্মবেশী? তার রহস্য কিভাবে উন্মোচিত হবে? আর আয়েশার বাবা কিভাবে ফিরে আসবেন? আমরা ভলিউম ১৭৯ এর প্রথম ট্রেইলারে দেখেছি উসমান বে সেই খঞ্জরটির দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে তার পুরনো কোনো স্মৃতি মনে পড়ছে। এই খঞ্জরই হয়তো ইলবের সত্য উন্মোচনের চাবিকাঠি। আয়েশা হয়তো জানে না তার আসল বাবা কি পরিণতি বরণ করেছেন। তবে এই সত্য বেশি দিন চাপা থাকবে না। উসমান বেকেও জানতে হবে তার চাচা সুঙ্গুর তেকিনবের নাতি কখনোই বিশ্বাসঘাতক ছিলেন না। নকল ইলবের পরিণতি কি হবে? যদি আসল ইলবে ফিরে না আসেন তাহলে নকল ইলবে একসময় নিজের কৃতকর্ম স্বীকার করেই সিরিজ থেকে বিদায় নেবে। তবে আমি মনে করি আয়েশার আসল বাবা ফিরে আসবেই। আর যখন তিনি ফিরে আসবেন তখন শুধু প্রতিশোধী নয়, উসমান বের বিশ্বস্ত সহযোগী হিসেবেও কাজ করবেন। তার দাদা সুঙ্গুর তেকিনবের মতো গুপ্তচর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বেগম খাতুন কি এই ছদ্মবেশী ইলবেকে বিয়ে করবেন? কখনোই না। বরং সে সুযোগ পেলেই ইলবের বিরুদ্ধে অবস্থান নেবে। নকল ইলবের সত্য যখন প্রকাশ পাবে তখন বেগম খাতুনও তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবেন। তাহলে সারুচা কি বেঁচে থাকবে? ইউসুফ যে সারুচাকে আঘাত করেছে তাতে কি সারুচার মৃত্যু হবে? এমন কোনো নিশ্চয়তা নেই। তার বিদায় নেওয়ার ব্যাপারে কোনো আপডেট আমাদের হাতে নেই। এটা পরিষ্কার যে ইউসুফ এখানে কোনো বিশেষ কৌশল অবলম্বন করেছে। আর সারুচা হয়তো বেঁচে আছে। তাহলে এবার প্রশ্ন, নকল ইলবের কি দিন শেষ? আয়েশার আসল বাবাকে সত্যিই ফিরে আসবেন নাকি এই নকল ইলবে তার অন্তিম মুহূর্তে সমস্ত সত্য স্বীকার করে মারা যাবে? এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আয়েশার আসল বাবা কি ফিরে আসবেন? আপনার কি মনে হচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে শেয়ার করতে পারেন। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।